অনেক বছর আগেকার ঘটনা। আমাদের একজন খুব মাননীয় কেমিস্ট্রি ফ্যাকাল্টি ছিলেন, তিনি একদিন চেয়ারম্যান স্যারকে এসে বলেন যে আমি একটা ছেলেকে স্পট করেছি। ছেলেটা একটা অনামি সাউথ কলকাতা স্কুলের একটা স্কুলে পড়ে, এবং অ্যাজ উই টক অফ নাও, যখন এখন আমরা কথা বলছি, তখন আজকে ছেলেটা রাইট নাও ইউএসএর একটা কলেজের প্রফেসর। নমস্কার, ওয়েলকাম টু পাথফাইন্ডার পডকাস্ট। আজকের এপিসোডের আমি হোস্ট আপনাদের অরিন্দম মুখার্জি। আমার সঙ্গে আছেন পাথফাইন্ডারের একজন বিশিষ্ট মেম্বার, যিনি গত 12 বছর ধরে পাথফাইন্ডারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সো উইদাউট মাচ অ্যাডু, প্লিজ লেট আস ওয়েলকাম সৃজিত ঘোষাল, যাকে সৃজিত স্যার বলে সবাই জানে। সৃজিত স্যার পাথফাইন্ডারের সঙ্গে গত 12 বছর ধরে আছেন অ্যাজ আ সিনিয়র ফ্যাকাল্টি ইন দ্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সৃজিত স্যার, very nice to meet you. Thank you so Welcome much, to Pathfinder podcast. Thank you so much. আচ্ছা সৃজিত স্যার, প্রথম কোয়েশ্চেন বলি। এই 12 বছর 15 বছরের কথাতে আমারই মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে গত 12 বছর 15 বছর আগেকার, মানে আমাদের স্টুডেন্ট লাইফের পরে পরে ইভেন আমাদের স্টুডেন্ট লাইফের সময়ও, এবং আগেন 12-15টাই মাথায় রেখে বলি, তখন ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড এক্সাম যেটা হতো, স্ট্যান্ডার্ড বেশ শক্ত ছিল, একদম অনেক কম পাস রেট ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে জয়েন্ট বলুন, আইআইটি বলুন, এইমস বলুন, কোয়ালিফায়ার্সও অনেক বেশি ছিল, আবার র্যাঙ্কার্সও অনেক বেশি ছিল। গত 10-12 বছরে কিন্তু স্ট্যান্ডার্ড এডুকেশনের স্ট্যান্ডার্ড অনেক ইজি হয়ে গেছে, কিন্তু আমাদের কোয়ালিফায়ারগুলো, র্যাঙ্কারগুলো বোধহয় হারিয়ে গেছে। এখন বোধহয় 200, 300, 500-র মধ্যে বোধহয় টপ 500 মধ্যে বোধহয় পাওয়া যায় না। এটা কেন? প্রথমত একটা কথা বলি স্যার, ছাত্র জীবন থেকে শিক্ষক জীবনে যখন এলাম, তখন আস্তে আস্তে পড়ানোর ধারার মধ্যে ঢুকছি, তখন এত কিছু বুঝতাম না। আস্তে আস্তে এই 12 ইয়ার্সের জার্নি ইন পাথফাইন্ডার মেড মি আন্ডারস্ট্যান্ড আ লট অফ থিংস। তার মধ্যে প্রথম জিনিসই হচ্ছে যে আমরা দেখছি লাস্ট 6 to 7 ইয়ার্স মোর অর লেস একটা ট্রেন্ড যদি আমরা দেখি, ক্লাস 10 বোর্ড, মানে মাধ্যমিক বলুন, আইসিএসসি বলুন, সিবিএসসি বলুন, যারা আমাদের টপার র্যাঙ্কার, দোজ হু আর কামিং উইদিন টপ 10 ইন আওয়ার স্টেট, তাদেরকে সত্যি আপনি যেটা বলছেন একদমই ঠিক, যে আমরা আর টপ 100 তো অনেক দূরের ব্যাপার, টপ 2000-এর মধ্যেও তাদেরকে আমরা সত্যি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এবং এটার যদি অনুসন্ধান করে আমরা দেখতে যাই যে কেন, তাহলে একটা ছোট কথা বলতেই হয়, বিইং আ টিচার, যেটুকুন এতদিনের পড়াশোনাতে আমি অন্তত বুঝতে পারছি ইন রিসেন্ট ট্রেন্ডস, সেটা হচ্ছে আজকে বোর্ড এক্সাম দিয়ে যখন একটা বাচ্চা বেরোয়, যেমন আমাদের সময়তেও মা বাবারা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছেন ওনারা যে কিরে কমন পেলি, তো ওই জিনিসটা ওই ক্লাস 10 অবধি কিন্তু শেষ। বিকজ আইআইটি যেই বা নিট একটা টোটালি স্বতন্ত্র এক্সাম, যেখানে প্রতি বছর বলতে পারেন অরিজিনাল কোয়েশ্চেন ডেভেলপ হচ্ছে বাই দ্য পেপার সেটার্স। আচ্ছা, এবং একটা অচেনা প্রবলেমকে ক্র্যাক করতে হবে উইদিন সে 40 to 50 সেকেন্ডস অফ মেয়ার টাইম। এবং এই ধরনের আজকে অ্যাপ্রোচ, এই ধরনের পড়াশোনা করানো, এটা সত্যি ওয়েস্ট বেঙ্গলে দিনকে দিন মিসিং হয়ে যাচ্ছে। বিকজ আমরা এখনও বুঝি যে সাপোজ আমি একটা ক্লাস করালাম, আমি কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছি, পড়ানোর পরে ছাত্র ভাবলো যে আমি দারুণ বুঝেছি, আমিও ভাবলাম যে আমি দারুণ পড়িয়েছি, কিন্তু আসলে আমিও আমার কাজের 0.001% করতে পারিনি, ছাত্রের কাজের 0.1%ও করতে পারিনি। তার কারণ আমি মনে করি ক্লাসের পরেই স্যার শুরু হয় আসল ক্লাস, যেটাকে আমরা বলি প্রবলেম সলভিং এবিলিটি ডেভেলপমেন্ট ক্লাস। আচ্ছা, এবার সেখানে একটা বাচ্চাকে কন্টিনিউয়াস আমাদেরকে প্রবলেম দিয়ে তার ইন্টেলেকচুয়াল লেভেলটা ধীরে ধীরে বাড়াতে হবে। এবার তবেই কিন্তু সে ওই জায়গায় পৌঁছবে যে একটা অচেনা প্রবলেমকে উইদিন দ্যাট পার্টিকুলার স্প্যান অফ টাইম ট্রিক টেকনিক অ্যাপ্লাই করে সে সলভ করে আসতে পারবে। তো সুতরাং এই জিনিসটা যদি আস্তে আস্তে আমরা মনে করি যে না, একটা ভিড় ক্লাসে শুধু আমি লেকচার দিলাম, সেখানেই আমার কাজ শেষ নয়, এর পরেও কিন্তু অনেক কাজ বাকি থেকে যাচ্ছে, যে জিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আস্তে আস্তে এই ধারাটাকে প্র্যাকটিস করতে হবে। সেটা এখন নেই। খুব রেয়ার কেসেস আছে যেখানে নাকি আমরা এই ধারাটা মেনটেন করি, বাট exceptions cannot be always very good examples. Always the rule. Okay. এই ধারার কথায় মনে পড়লো, আপনি মেথোডোলজির কথা বলছেন, সেটাতে মনে পড়লো যেটা এখানে হচ্ছে না। আচ্ছা, এর খোঁজেই কি হাজার হাজার ছাত্র প্রত্যেক বছরে বিভিন্ন সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত এডুকেশনাল টাউন আছে
মানে আগে আমাদের সময় ছিল ইন সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, হ্যাঁ। সবাই মানে বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে। মানে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, এটা যে কোনো অন্য স্টেট থেকেই, যেখানে বোর্ড একটু ল্যাক একদম, করছে একদম। এবং টিচিং সিস্টেম যেখানে ল্যাক করছে। আমাদের ইন্টারেস্টিংলি আমাদের সময় ছিল ব্রেন ড্রেন, ইয়েস, ভালো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তাররা বেরিয়ে যেত। এখন হয়ে গেছে রিসোর্স ড্রেন, ট্যালেন্ট ড্রেন। এখন Yes. স্টুডেন্টরা ভালো হয়ে ইঞ্জিনিয়ার হবার আগে, ডাক্তার হবার আগে থেকে বেরিয়ে আগে যাচ্ছে, থাকতেই তারা বেরিয়ে ফিরছে না। যাচ্ছে, একদম। তো এই যে এত এত ছেলে বেরিয়ে যাচ্ছে, এত এত মেয়ে বেরিয়ে যাচ্ছে, তাদের লাইফ স্টোরিটা কেমনি করে শেপ হচ্ছে, সেখানে কি সবকিছুই ভালো, না সেখানে কিছু টেনশনেরও ব্যাপার আছে? একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে দেখুন, আমি নিজেও ইন্ডিয়ার বিভিন্ন পার্টসে গেছি, যেখানে যেখানে এরকম ক্যাম্প সিস্টেম আছে, কোচিং সিস্টেম আছে, এবং যেখানে স্টুডেন্টদের একদম রেখে পড়ানো হয়। এবং সত্যি কথা বলতে আমি ওখানে গিয়ে দেখেওছি, ধরুন সকাল থেকে সন্ধে অবধি স্বাভাবিক ব্যাপার, এই ধরনের একটা এক্সামে যদি কাউকে আমি টপ 10-এ, টপ 100-এ আনতে চাই, a lot of brain drilling is needed। এবং আজকে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, এই যে ড্রিলিংটা কন্টিনিউয়াস, তাকে হ্যামার করা, আজকে একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করানো, এইতে অভ্যস্ত হয়ে যায়। বাট একটাও জিনিস আমি অবজার্ভ করেছি, সেটা হচ্ছে আমরা সবসময় সাকসেস স্টোরিটা শুনতে ভালোবাসি। এটার পিছনে যে কতজন আনসাকসেসফুল হয়ে যাচ্ছে, সেটা স্টোরিটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় এখনো। সেটা হচ্ছে এমন 1000টা স্টুডেন্টের মধ্যে হয়তো মেয়ারলি 20 স্টুডেন্টস আর দেয়ার, যারা নাকি এই ব্রেন ড্রিলটাকে কোপ আপ করতে পারছে, এই হ্যামারিংটাকে নিতে পারছে। কিন্তু বাকিদের ওপর সেটা একটা বার্ডেন হয়ে যাচ্ছে, একটা প্রেশার হয়ে যাচ্ছে। এবং আজকে ঠিক জাস্ট লাইক দ্যাট প্রেশার কুকার, যে আজকে কিন্তু ওরা যখন আর পারছে না, তখন কিন্তু বার্স্ট হয়ে যাচ্ছে। এবং তার কারণেই আমরা হয়তো বিভিন্ন ঘটনা আমাদের কানে আসে, সেগুলো আর বলতে চাইছি না। তবে যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা, আমাদেরই তো এরা ছেলে মেয়ে, আমাদেরই বিং অ্যান একাডেমিক পেরেন্ট, আজকে যখন আমরা এডুকেশন সেক্টরে আছি, আজকে প্রত্যেক পেরেন্টের, প্রত্যেক মা বাবারই, আজকে প্রত্যেক শিক্ষকেরই এটা ভাবা উচিত যে কেন আমরা এখান থেকে যেতে দেব, কেন আমরা নিশ্চয়ই এখানেও সেই সিস্টেম ডেভেলপ করতে পারি, এবং এমনভাবে ডেভেলপ করতে পারি যাতে নাকি সেটা তাদের কোনো প্রেশার না মনে হয়, মানে এই স্ট্রেসটা যাতে তাদের নিতে না হয়। এবং সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে শুধুমাত্র একজন পারফর্মার তখনই পারফর্ম করতে পারে যখন কিন্তু তার ব্রেনটা সবসময় সতেজ থাকে, মেন্টাল স্টেবিলিটি থাকে। যেমন আমিও আজকে ক্লাসে যাচ্ছি, পারফর্ম করছি, কোনোদিন আমার পারফরমেন্স ভালো হয়, কোনোদিন ভালো হয় না। আজকে একটা সিঙ্গার স্টেজে উঠছে, কোনোদিন তার পারফরমেন্স ভালো হয়, ভালো হয় না। এটা টোটালি ডিপেন্ড করে তার মেন্টাল স্টেবিলিটির ওপরে। এবং এই সময় আজকে মানে আমি পাথফাইন্ডারে থেকে আমি সত্যি একটা জিনিস, এখন পাথফাইন্ডার যেটার উপরে প্রচণ্ড স্ট্রেস দিচ্ছে, আমি নিজেও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইন হাউস সাইকোলজিস্টরা সব জায়গায় যাচ্ছে, আজকে স্টুডেন্টদের সঙ্গে কথা বলছে, ইভেন 1-to-1 ডিল করছে স্টুডেন্টদের। সত্যি কথা বলতে আজকে যে কথাগুলো একটা ছেলে মেয়ে তার বাবা মাকে বলতে পারে না, কিছু সময় শিক্ষককে বলতে পারে, আবার কিছু সময় টিচার্সকেও সেই কথা বলতে পারে না। তার জন্য সত্যি একটা প্রফেশনাল সাইকোলজিস্ট দরকার, সেটা আজকে সব ফিল্ডেই কিন্তু এসে গেছে। তো আমাদের ওয়াই নট ইন দ্য এডুকেশন ফিল্ড? তো আজকে এই জিনিসটা যেটা পাথফাইন্ডার শুরু করেছে, শুধু পাথফাইন্ডার কেন, আমি বলবো এটা সমস্ত এডুকেশন সিস্টেমে, সমস্ত স্কুলে আমাদের এটা হওয়া উচিত, যাতে আমরা সবার আগে, বিকজ একটা পরীক্ষা একটা ছাত্রছাত্রী শুধুমাত্র কেরিয়ার ডিসাইড করে দিতে পারে না, এর থেকে অনেক বেশি কেরিয়ার হয়তো তার জীবনে পড়ে আছে। আর সত্যি কথা বলতে, যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথাটা দিয়ে যেটা আপনি শুরু করলেন, আমরা হয়তো এখানে থেকেই নিশ্চয়ই রেজাল্ট বার করতে পারবো, যদি আমরা কন্টিনিউয়াসলি তাদের মেন্টাল স্টেবিলিটির দিকে ধ্যান দিই, এবং একটা ডেফিনিট সিস্টেম, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, যদি এখানেই আমরা সেটা চালু করতে পারি। এটা তো এক্সাম্পল আমাদের কাছেই আছে। মানে একদিক থেকে বাইরে বেরিয়ে যাওয়া এবং খুব অল্প পার্সেন্ট লোক সাকসেসফুল হচ্ছে, প্রচুর লোক আনসাকসেসফুল হচ্ছে, ডিপ্রেস হয়ে যাচ্ছে, এটা যেমনি একটা খারাপ গল্প। ওয়েস্ট বেঙ্গলে থাকার হয়তো অনেকের মনে করছে যে অ্যাডভান্টেজ নেই, কিন্তু এর মধ্যেও যে ভালো কথা, ভালো গল্প, ভালো স্টোরি যেটা আপনি বলছেন, সেটা তো আমাদের কাছে আছেই। সায়ন প্রধানই তো একটা নাম, যেটা আমার মনে পড়ছে, যে এইখানেই থেকেছে, এইখানেই পড়াশোনা করেছে, আমাদের মধ্যেই বড় হয়েছে, তাকে কোথাও যেতে হয়নি, এবং দুর্ধর্ষ রেজাল্ট করেছে। তো সেটা কি করে হলো, সেটা যদি বলেন। অ্যাকচুয়ালি দেখুন, 2023 is the year is very fortunate for Bengal also, because সায়ন প্রধান 2023-তে সবাই জানে
যে নিটে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে ফার্স্ট, এবং অল ইন্ডিয়াতে ও র্যাঙ্ক ছিল 12 এবং একই সাথে ও বোর্ডেও কিন্তু এইচএস বোর্ডেও ও 8th র্যাঙ্ক করেছিল। এবং সব থেকে বড় কথা এটা যে কেন হলো যদি আপনি জিজ্ঞেস করেন, সবার আগে যে উত্তরটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে আজকে সায়ন তার কিন্তু জার্নিটা শুরু করেছিল ফ্রম ক্লাস 7। ওকে, তার মানে আমি যদি আজকে মনে করি যে আমি প্রেশার নেব, প্রেশারটা আমি কি শুধুমাত্র এই 2 বছরে নেব, নাকি সেই প্রেশারটাকেই আমি সুন্দর করে আস্তে আস্তে ডিভাইড করে দেবো? বিকজ IIT JEE or NEET is a totally different ball game that cannot be cope up in only 2 years. আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে এরকম ঘরে ঘরে সায়ন প্রধানের মতোই ট্যালেন্ট লুকিয়ে আছে, যাদেরকে সত্যি আমরা যদি একটুখানি আগে থাকতে অ্যাওয়্যার করতে পারি, এরকমই যদি ক্লাস 7-8 লেভেল থেকে তারা যদি তাদের প্রিপারেশনটা জার্নিটা স্টার্ট করে এবং ওই সিস্টেমের মধ্যে পড়ে, যে সিস্টেমটা আবারও বলছি, আপনাকে প্রথমেই বললাম যে সিস্টেমের মধ্যে দিয়ে সত্যি পাথফাইন্ডারে সায়ন প্রধান গেছিল, আমাদের টিচার্সরা একদম ড্রিল করে সায়ন প্রধানকে, যে কথাটা আমি আপনাকে বললাম, বাট অ্যালং উইথ দ্যাট ড্রিলিং, অ্যালং উইথ দ্যাট হ্যামারিং, আমরা কিন্তু আজকে তার মেন্টাল স্টেবিলিটিটা অলওয়েজ আমরা বজায় রেখেছি। কখনো এটা ভাবতেই দিইনি যে ইউ নিড টু বি ইন টপ 15, ইউ নিড টু বি ইন টপ 10, বা ইউ নিড টু বি ফার্স্ট ফ্রম বেঙ্গল। বিকজ আমরা আগের দিনও সায়নকে এটাই বলে গেছি, যার রেজাল্ট হবে হবে, বাট আলটিমেটলি ইউ উইল বিকাম আ ডক্টর, সো আলটিমেটলি ডোন্ট বি টেন্সড, গো ফর দ্য এক্সাম, রাইট দ্য এক্সাম, যা হবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। এবং সত্যি কথা বলতে আজকে যদি ঠান্ডা মাথায় উইদাউট প্রেশার কোনো একটা জিনিসকে অ্যাচিভ করা সব থেকে ইজি হয়ে যায় যদি প্রপারলি সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে থাকি কন্টিনিউয়াসলি। তার মানে যদি আমি মোটামুটি ঠিক করে বুঝতে পারি ব্যাপারটা যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে আমার এই ধরনের লাস্ট মিনিটে 2 বছরে হুড়োহুড়ি না করে, বাইরে পালিয়ে না গিয়ে, অন্য কোথাও না গিয়ে, আমি যদি জিনিসটাকে প্রপারলি প্ল্যানিং করি 4-5 বছরের একটা স্প্রেডের উপরে, যে ক্লাস 6-7 থেকে বা 8 ম্যাক্সিমাম থেকে আমি টার্গেট করে নিলাম যে আমি IIT বা নিট ক্র্যাক করব, এবং সেইটাকে ওই 11-12-এ ক্র্যাম না করে, কেননা এমনিতেই সেকেন্ডারি বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি একটা আলাদা প্রেশার, তো দুটো প্রেশারকে একসঙ্গে না নিয়ে আমি যদি 7-8-9-10 ইভেনলি স্প্রেড আউট করি, যে মেথডোলজিটা পাথফাইন্ডার ফলো করে, বিকজ পাথফাইন্ডারের স্পেশাল কোর্স আছে যেটা 7-8-9-10-11-12 একটা ছেলেকে তালিম দেয়, একটা ছেলেকে বা মেয়েকে তৈরি করে, এবং সেইটা নিয়ে সেইটার মাধ্যমে সেটা থ্রু দিয়ে কাজ করে আজকে সায়ন প্রধান হয়েছে। ওকে, রাইট। এইবারে আমার নেক্সট কোয়েশ্চেন, আবার যেটা আপনার আনসার থেকে পেলাম, আগের আনসার থেকে, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে নাকি অনেক সায়ন প্রধানের মধ্যে ট্যালেন্ট হয়তো আছে যাদেরকে আমরা চিনি না। সিম্পল কোয়েশ্চেন সৃজিত স্যার, হাউ টু রিচ আউট টু দেম? কি করে তাদেরকে আমরা চিনবো, কি করে তাদের কাছে আমরা পৌঁছবো? ভেরি সিম্পল। অ্যাকচুয়ালি দেখুন, আজকে সায়ন প্রধানের কথাটা বলতে গিয়ে সবার আগে যেটা বলতে হয় যে এই যে সায়ন প্রধানের যে রেজাল্টটা, সাপোজ টপ 100-এর মধ্যে আমরা কিন্তু 2-3 ইয়ার্স অন্তর অন্তর একটা করে স্টুডেন্ট পাই ফ্রম বেঙ্গল। তো এই নাম্বারটা কি 20 হতে পারে না? নিশ্চয়ই হতে পারে, বিকজ আজকে সায়ন প্রধানের মতোই ট্যালেন্টেড ছেলে, যেটা আমি আপনাকে আগেও বললাম, গলিতে গলিতে আছে ইন ওভারঅল ওয়েস্ট বেঙ্গল। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে আমরা কি করে তাদের কাছে পৌঁছবো। এটা বলতে গেলে আপনাকে একটা ছোট্ট, আমি জাস্ট একটা গল্পের ছলে একটা কথা বলি। পাথফাইন্ডারেরই একটা হিস্ট্রি, অনেক বছর আগেকার ঘটনা। আমাদের একজন খুব মাননীয় কেমিস্ট্রি ফ্যাকাল্টি ছিলেন, তিনি একদিন চেয়ারম্যান স্যারকে এসে বলেন যে আমি একটা ছেলেকে স্পট করেছি। ছেলেটা একটা অনামি সাউথ কলকাতা একটা স্কুলে পড়ে। তো যখন সেই ছেলেটির কথা তিনি চেয়ারম্যান স্যারকে বললেন এবং বললেন যে এর মধ্যে কিন্তু অসামান্য ট্যালেন্ট আছে, যে ও কিন্তু আগামী দিনে দারুণ রেজাল্ট করতে পারে। এবং তখন ছেলেটা পড়ছে মাধ্যমিক, মানে জাস্ট ক্লাস 10 আর কি। তো আমাদের এখান থেকে একটা গ্রুপ অফ টিম যায় তার কাছে এবং গিয়ে দেখে সে একটা স্লাম এরিয়াতে জাস্ট বসে পড়াশোনা করছে। তার কাছে হয়তো দুবেলা খাবারও পয়সা নেই, এমন একটা অবস্থা। তো এই জায়গা থেকে
আলটিমেটলি ছেলেটাকে তুলে আনা হয়। তুলে এনে তাকে রাখার ব্যবস্থা, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার পড়াশোনা করার ব্যবস্থা, সে ইভেনচুয়ালি মাধ্যমিক দেয়, মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, তারপরে ক্লাস 12-এ তখন WBJEE ওয়াজ আ ফেমাস এক্সাম, তো WBJEE-তেও টপ র্যাঙ্ক করে একটা, এবং অ্যাজ উই টক অফ নাও, যখন এখন আমরা কথা বলছি তখন আজকে ছেলেটা রাইট নাও ইউএসএর একটা কলেজের প্রফেসর। তো এরকম কত ঘটনা বলবো, এরকম অনেক ঘটনা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাগুলো এতটাই কম, সেটার একটাই কারণে, সেটা হচ্ছে রিচ আউট। আজকে ধরুন আমরা এরকম কোনো সন্ধান যখন পাচ্ছি, আমরা নিশ্চয়ই তাদের কাছে পৌঁছচ্ছি, তাদের ফিউচার স্টাডিজ যদি কিছু দরকার পড়ে আমরা নিশ্চয়ই তাদেরকে হেল্প করব, ইন টার্মস অফ অ্যাকাডেমিক গাইডেন্স হোক, ইন টার্মস অফ ফিনান্সিয়াল জায়গা হোক, আমরা নিশ্চয়ই হেল্প করব। কিন্তু ব্যাপার হচ্ছে এখন রাইট নাও যে সিচুয়েশানে আমরা দাঁড়িয়ে আছি, যে বেঙ্গলকে কি করে অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের ম্যাপে ইনস্ক্রাইব করা যায়, এর জন্য কিন্তু শুধুমাত্র এই দায়িত্বটা আর আমাদের একার নয়। এখন ভাবতে হবে পুরো পশ্চিমবঙ্গকে, ভাবতে হবে পুরো সমস্ত পেরেন্টসদের, ভাবতে হবে সমস্ত শিক্ষকদের, যে আজকে এরকম যদি আপনাদের গলিতে, আপনাদের পাড়ায়, আপনাদের লোকালিটিতে, আপনার ছেলেমেয়ের স্কুলে যদি এরকম কোনো এক্সেপশনাল ট্যালেন্ট থেকে থাকে, যে নাকি হয়তো আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলকে সত্যি অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামে এমন একটা রেজাল্ট দেবে যে ওয়েস্ট বেঙ্গল গর্ব অনুভব করবে, প্লিজ আমাদেরকে জানান। আমরা নিশ্চয়ই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং নিশ্চয়ই চাইব যে সেও আগামী দিনে এরকমই দ্বিতীয় সায়ন প্রধান হয়ে উঠুক। যদি আপনাদের এরকম কোনো ছেলে মেয়ে চোখে পড়ে, প্লিজ আমাদেরকে জানান। আমরা তাদের কিছুই না, ফিউচার স্টাডিজের জন্য কিছু পরামর্শ, কিছু হেল্প যা লাগবে আমরা করব, শুধুমাত্র বিং অ্যান একাডেমিক প্যারেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 32 years. Thank you so much. থ্যাংক ইউ সৃজিত স্যার, ইট ওয়াজ ওয়ান্ডারফুল টকিং টু ইউ। ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট রইল যে কন্টেন্ট যদি ভালো লাগে প্লিজ শেয়ার করুন, প্লিজ লাইক করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিউয়ার্সদেরকে আরেকটাও কথা বলার রইল যে সৃজিত স্যার এখন যেটা বললেন ট্যালেন্ট সার্চ নিয়ে, যদি এরকম কাউকে পান তাহলে প্লিজ কন্ট্যাক্ট করুন। আর এরকমও হতে পারে যে যদি ধরুন আপনারা কাউকে ট্যালেন্ট খুঁজে পেলেন আর সেই ট্যালেন্ট অ্যাকচুয়ালি পরবর্তীকালে গিয়ে লাইফে খুব ভালো রেজাল্ট করলো, 2-3 বছরের তো মামলা, 2-3-4 বছরের মামলা, আমরা আপনার সঙ্গেও যোগাযোগ রাখবো, ওকে, ট্যালেন্ট হান্টার হিসেবে। এবং ট্যালেন্ট যদি ভালো রেজাল্ট করে পরে আপনাদেরকেও এখানে নিয়ে আসবো এবং আপনাদের লাইফ স্টোরি এবং কী করে খুঁজে পেলেন সেটা নিয়েও একদিনকে আলোচনা করা যাবে হয়তো। সো অল দ্য বেস্ট। আজকে এই পর্যন্তই, নমস্কার।